হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি। আজকের আলোচনার বিষয় হলো ফেব্রিক্স। ফেব্রিক্স একটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় গার্মেন্টস সেক্টরের জন্য, কারণ একটি প্রোডাক্ট, একটি গার্মেন্টস বা একটি পোশাক মানেই ফেব্রিক্স। ফেব্রিক্স ছাড়া আপনার একটা পোশাক তৈরি করা সম্ভব না। সো এই ফেব্রিক্স ডিপার্টমেন্ট নিয়ে যারা কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্বতে থাকেন, তাদের প্রসিডিউর কি, কোন স্টেপ বাই স্টেপ তাদের কাজ করতে হয় কোয়ালিটি ইন্সপেক্টরদের, এবং তাদের দায়িত্বগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং ফেব্রিক্স ক্যাটাগরি পরিচিতি, যদিও ফেব্রিক্স ক্যাটাগরি পরিচিতি অনেক প্রকার আছে, একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যার ন্যূনতম যতটুকু না জানলেই নয়, যে কয়টা ক্যাটাগরি, আমরা সেই ক্যাটাগরিটা আজকে আপনাদের মাঝে উঠিয়ে ধরার চেষ্টা করব। এবং গার্মেন্টস ডিপার্টমেন্টের মধ্যে একজন ফেব্রিক্স ডিপার্টমেন্টের মধ্যে একজন কোয়ালিটি যিনি দায়িত্বতে থাকেন, উনি টেক্সটাইল থেকেও যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হয়, টেক্সটাইল থেকেও আরো অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। কেননা টেক্সটাইল থেকে যখন ফেব্রিক্সটা আসেন, তখন এই ফেব্রিক্সটা তার টোটাল শেডব্যান্ড থেকে শুরু করে, সিঙ্গেল স্টেচ থেকে শুরু করে, টুইস্টিং থেকে শুরু করে, 4 পয়েন্ট নিয়ে ইন্সপেকশন করা, প্রত্যেকটা জায়গায় তার যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হয়, টেক্সটাইল থেকেও বেশি। কেননা টেক্সটাইলের প্রবলেমগুলো সে ধরে টেক্সটাইলের সাথে এটা নিয়ে করসপন্ডিং করতে হয় মার্চেন্ডাইজের মাধ্যমে। ফেব্রিক্স কোয়ালিটি ডিপার্টমেন্টটা গার্মেন্টস সেক্টরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। সো এই বিষয় নিয়ে আমরা আজকে মূল আলোচনা করতে যাচ্ছি, ফেব্রিক্স ক্যাটাগরি এবং কোয়ালিটি ইন্সপেক্টর পয়েন্টগুলো পরিচিতি। যাই হোক, আর কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো ফেব্রিক্স কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং ফেব্রিক্স ক্যাটাগরি পরিচিতি, কোয়ালিটি ডিপার্টমেন্ট ট্রেনিং পার্ট 5। যারা দক্ষ কোয়ালিটি হতে চান, শুধু তাদের জন্যই আমাদের আজকের এই টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের জন্য ফেব্রিক্স কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং ফেব্রিক্স ক্যাটাগরি পরিচিতি উল্লেখ করেছি, যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফেব্রিক্স ক্যাটাগরি পরিচিতি একজন কোয়ালিটি ইন্সপেক্টরের জন্য, যারা গার্মেন্টস সেক্টরে ফেব্রিক্স ডিপার্টমেন্টের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে জব ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওভারঅল একটি গার্মেন্টস সেক্টরের মধ্যে ফেব্রিক্স ক্যাটাগরির একটা বেসিক নলেজ থাকতে হবে। যদিও ফেব্রিক্স, হাজার রকমের ফেব্রিক্স গার্মেন্টস সেক্টরে ব্যবহার হয়, কিন্তু বেসিক একটি নলেজ অত্যন্ত প্রয়োজন। যাক, আমরা একটু পরিচিতি হওয়ার চেষ্টা করি। যেমন ডেনিম ফেব্রিক্স, এটা একটা রিং স্ল্যাব ডেনিম ফেব্রিক্স। রিং স্ল্যাব কেন বলা হলো? ফেব্রিক্সটার মধ্যে দেখেন একটু স্ল্যাব আছে, এখানে রিংসের মতন দেখা যাচ্ছে, এই জন্য এই ফেব্রিক্সটাকে রিং স্ল্যাব বলা হয়। ঠিক এরকম সলিড ডেনিম আছে, স্টিচ ডেনিম, নিট ডেনিম, 100% কটন ডেনিম, এরকম অনেক প্রকার আছে ফেব্রিক্সের ক্যাটাগরি। যেমন টুইল ফেব্রিক্স, টুইল ফেব্রিক্সের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকেন, স্ল্যাব টুইল, ফাইন টুইল, এরকম ফেব্রিক্সের অনেকগুলো টুইলের মধ্যে ক্যাটাগরি থাকেন, কিন্তু বেসিক টুইল ফেব্রিক্স এটা জানতে হবে। পবলিন ফেব্রিক্স, পবলিনের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আছেন থাকেন। চেক ইয়ানডাইট ফেব্রিক্স, এখানের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি থাকেন। ফ্লানেল চেক থাকেন। 100% পলিস্টার ফেব্রিক্স, 290T টাফাটা, 190T টাফাটা, ফ্লাইন ডাইট, ওয়াটারপ্রুফ। এই ফেব্রিক্সটার জ্যাকেটের জন্য ইউজ হয়। 190T টাফাটা ইনসাইডে ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে, টপও ইউজ হয়, জ্যাকেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির ফেব্রিক্স আছে, কিন্তু একটা বেসিক নলেজ থাকা উচিত। নিট ফেব্রিক্স, নিট ফেব্রিক্সের মধ্যে অনেকগুলো ফেব্রিক্স, অনেকগুলো ক্যাটাগরি থাকেন। সিঙ্গেল জার্সি, ইন্টারলক, পিকে, ক্যানভাস কাপড়, ক্যানভাসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকেন। পকেটিংয়ের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, টিসি পকেটিং আছে, টিআর আছে, শিটিং আছে। এই হলো ফেব্রিক্সের একটা বেসিক নলেজ, যেটা একজন অ্যাজ এ ফেব্রিক্স কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে জানা অত্যন্ত জরুরি। ইন্টারভিউর ক্ষেত্রে খুব সহায়ক হবে এই বিষয়টা। আমরা পরবর্তী স্টেপে যাই, ফেব্রিক্স ইন্সপেকশন। ফেব্রিক্স ইন্সপেকশন নিয়ে করার মধ্যে একজন ইন্সপেক্টরের কি কি ভূমিকা পালন করতে হয়। নম্বর 1, যে স্থানে ইন্সপেকশন করা হবে সেখানে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। নম্বর 2, ইন্সপেকশন মেশিনের ফ্রেম যা দিয়ে ফেব্রিক যাতায়াত করে তা
45 হইতে 60 ডিগ্রি কোণে বাঁকানো থাকতে হবে। নম্বর 3, ইন্সপেকশন টেবিলের উপরে F96 দুটি বাল্ব ব্যবহার করতে হবে। প্রয়োজনে টেবিলের নিচে ব্যাকলাইট ব্যবহার করতে হবে। নম্বর 4, ফেব্রিক্স যাতায়াতের স্পিড প্রতি মিনিটে 15 গজের বেশি হতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাই, যারা ফেব্রিক্স ইন্সপেকশন করে থাকেন, সাথে ইন্সপেক্টর যারা কাজ করেন তাদের জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। নম্বর 5, সকল ডিফেক্ট ইন্সপেকশনের সময় নির্দিষ্ট শীটে লিপিবদ্ধ করতে হবে। একজন ইন্সপেক্টর যখন ফেব্রিক্সের ডিফেক্ট কাউন্ট করে তখন নির্দিষ্ট একটি শীটে লিপিবদ্ধ করে রাখা অত্যন্ত জরুরি। এই সমস্ত পয়েন্টগুলো ইন্টারভিউর ক্ষেত্রে যারা আসতে চাবেন এই সেক্টরে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের এগুলা প্রশ্ন আসবে। ফেব্রিক্স কোয়ালিটি চেক। 2 নম্বর, শেডবেন মেকিং। টেক্সটাইল থেকে যখন ফেব্রিক্স আসবেন প্যাকিং লিস্ট নিয়ে শেডবেন কাটিংটা আগে শুরু করতে হয়। শেডবেন এই জন্যই কাটতে হয়, গার্মেন্টস সেক্টরের মধ্যে যখন টেক্সটাইল থেকে ফেব্রিক্স আসেন শেডবেন কেটে বিভিন্ন রুলের শেডগুলো আলাদা আলাদা করে A শেড, B শেড, C শেড সেই অনুপাতে কাটিংয়ের জন্য প্রস্তুতি নিতে হয়। আলাদা শেড ওয়েস স্টেক দিতে হয় ফেব্রিক্সগুলো। যেই শেডগুলো একদম অফ শেড হয় সেটা টেক্সটাইলকে ইনফর্ম করতে হয়, এবং টেক্সটাইলে অনেক সময় অফ শেডের ফেব্রিক্সগুলো রিপ্লেস করে দিয়ে থাকেন। এই জন্য শেডবেনটা খুবই ইম্পর্টেন্ট, এবং শেড অনুপাতে মাল কাটিং হয়, শেড অনুপাতে শেড লেবেল লাগাইয়া সুইং হয়, এবং সেই অনুপাতে ওয়াশে যায়। ফিনিশিংয়ে শেড ওয়েস আলাদা যেন প্যাক করতে পারে ইজিলি, এতে ফিনিশিংয়ের জন্য খুবই হেল্প হয়। এই জন্য শেডবেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ইস্যু, যেটা ইন্সপেক্টর, কোয়ালিটি ইন্সপেক্টর ফলো করে থাকেন, কন্ট্রোলার ওভারঅল ফলো করেন। নম্বর 3, সিঙ্গেস টেস্ট। সিঙ্গেস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফেব্রিক যখন আসে টেক্সটাইল থেকে তখন বিভিন্ন রুল থেকে নির্দিষ্ট একটি পার্সেন্টেজ অনুপাতে ফেব্রিক সিঙ্গেস টেস্টের জন্য, অর্থাৎ 55 cm বাই 55 cm কেটে 50 cm বাই 50 cm চারিপাশে একটা বোর্ড দিয়ে এরকম দাগাইতে হয়, এবং সেই অনুপাতে দাগ দিয়ে মার্কার পেন দিয়ে ওয়াশে পাঠানো হয়। ওয়াশ থেকে আসার পরে সিঙ্গেস টেস্ট একটা রিপোর্ট করা হয়, ওভারঅল কত পার্সেন্ট সিঙ্গেস করলো কোন রুল। যদি সিঙ্গেস রুল টু রুল ভেরি বেশি থাকেন, সেক্ষেত্রে রিকোয়ারমেন্টের বেশি থাকেন, সেক্ষেত্রে টেক্সটাইলকে ইনফর্ম করা হয়, এবং সেই অনুপাতে অনেক সময় কাটিংয়ে রুল সিঙ্গেস ওয়েস আলাদা আলাদা করে প্যাটার্ন অ্যাডজাস্টিং করে কাটতে হয়। এই সিঙ্গেস টেস্টটা মূলত করা হয় প্যাটার্ন অ্যাডজাস্টিংয়ের জন্য, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টুইস্টিং একটা মারাত্মক বিষয়, যেটা গার্মেন্টস সেক্টরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হয় কোয়ালিটি ইন্সপেক্টরের। ফেব্রিক্স আসার সাথে সাথে টেক্সটাইল থেকে বিভিন্ন রোল থেকে লেগ প্যানেল বানিয়ে সেটা টুইস্টিংয়ের আছে কিনা ওয়াশে পাঠাইতে হয়। ওয়াশ থেকে আসার পরে টুইস্টিং আছে কিনা সেটা দেখা হয়। সেক্ষেত্রে ফেব্রিক্সটা কেন টুইস্টিং হয়ে থাকেন, টেক্সটাইল টেকনিক্যাল সমস্যার কারণে ফেব্রিক্সের টুইস্টিংগুলো ইস্যুগুলো সৃষ্টি হয়, যা গার্মেন্টস সেক্টরের জন্য খুবই মারাত্মক একটি বিষয়। সো এটা বিভিন্ন রুল থেকে লেগ প্যানেল কেটে ওয়াশ করে টুইস্টিং আছে কিনা সেটা টুইস্টিংয়ের আলাদা একটা রিপোর্ট হয়, টুইস্টিং টেস্ট করা হয়। পরবর্তী স্টেপে নম্বর 5, জিএসএম চেক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গার্মেন্টস সেক্টরের জন্য এখন জিএসএম। ফেব্রিক্স আসার পরে জিএসএম দেখা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াশ করে জিএসএম ক্যালকুলেশন করে দেখতে হয় জিএসএম। ফেব্রিক জিএসএম কি? জিএসএম মানে হলো গ্রাম স্কোয়ার মিটার। সহজ করে বললে 1 স্কোয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম। স্কোয়ার মিটার হলো 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো বর্গ। আমরা এই জিএসএম এর বিষয় নিয়ে আলাদাভাবে টিউটোরিয়াল করব, যা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। জিএসএম বের করার কি ফর্মুলা, কোন কোন পদ্ধতিতে জিএসএম হিসেব বের করা যায়, জিএসএম মেশিন ছাড়া কিভাবে জিএসএম বের করা যায়, এই বিস্তারিত নিয়ে আমরা আলাদাভাবে একটা টিউটোরিয়াল করব ইনশাআল্লাহ আপনাদের জন্য। গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।